মাছের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই মধ্যে নদী থেকে ফিরে এসেছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 392 কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুরের 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার। এছাড়া চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এবং শরীয়তপুরের পদ্মার 20 কিলোমিটার। এছাড়াও বরিশালে 82 কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে 160 কেজি করে চাল দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকে থেকে আগামী 60 দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। 200 ফোর্স মোতায়েন আছে, আর 26টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ইলিশ সহ সব মাছ ধরা বন্ধ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান শুরু করা হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজ মধ্যরাত থেকে যে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ সহ সকল ধরনের যে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। এই 2 মাস মেঘনা নদী থেকে ইলিশ আহরণ, বিপণন, মজুদ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের মেঘনা নদীর একটি মাছঘাটে। এখানে এসে আমি যেমনটি দেখেছি যে আসলে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় গতকাল থেকে কিন্তু জেলেরা মাঝ নদী থেকে তাদের নৌকা এবং মাছ ধরার যে সরঞ্জাম সেটি নিয়ে তারা তীরে ফিরে আসতে শুরু করেছেন এবং এই 2 মাস আসলে তাদের সময় কাটছে নৌকা মেরামত করে এবং তাদের যে মাছ ধরার যে জাল রয়েছে, সরঞ্জাম রয়েছে, সেগুলো মেরামত করে তারা আসলে তাদের এই সময়গুলো পার করছেন। আমি জেলা যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের যে খাদ্য সহায়তা 80 কেজি করে 2 মাসে 160 কেজি করে তারা চাল পাবেন। তবে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলছেন যে আসলে 2 মাসে শুধুমাত্র এই 160 কেজি চাল দিয়ে তাদের পরিবার এবং সংসার চালানো তাদের বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে 2 মাস এক প্রকার মানবেতরভাবে তাদের জীবনযাপন করতে হয়, মাছ ধরা ছাড়া তাদের অন্য কোনো পেশা তারা জড়িত না থাকার কারণে। এবং আমি জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে জেলেদেরকে সচেতন করতে ইতিমধ্যে মাছঘাটগুলোতে মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ সহ একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স ওই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কিন্তু নদীতে অভিযান পরিচালনা করবে এবং যদি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে মাছ ধরে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন। ফারিয়া, পলাশ, আপনাকে ধন্যবাদ।